আজকে শুনব পিতার হাতে পুত্রের মৃত্যু, যে লীলা আপনারা আস্বাদন করেছিলেন গোরা কুমোর রূপে। আজকে সেই গোরা কুমোরের লীলা আমরা রসলীলা আস্বাদন করে আমরা বিরাম করব আজকের কীর্তন বিলাস। আজ হতে 5 দিন আমার কীর্তন বন্ধ থাকবে। আপনারা কেউ অনুগ্রহ করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না, কারণ কাল গণেশ চতুর্দশী, আমার বাড়িতেই গণেশ পুজো, পরের দিন শুক্লা পঞ্চমী আমার মায়ের পুজো, মানে মাটির প্রতিমা না, আমার মায়ের পুজো। যে মা আমাকে গান শিখিয়েছিল, যে মায়ের দয়া আজকে আপনাদের ভক্তি চরণ আমি লাভ করতে পারলাম। আমি সেই বংশে জন্ম নিয়েছি যে বংশকে আমার প্রণাম করতে ইচ্ছে হয় বারবার, কারণ আমার ঠাকুরমা ছিল একজন বড় সঙ্গীতজ্ঞ, যার নামে যাত্রা দল বেলা সরকার। আর আমার ঠাকুমার হাতের গড়া একটি ছাত্রী, যার নাম নটি সম্রাজ্ঞী বীণা দাশগুপ্তা। এই 14 পুরুষ আমাদের সঙ্গীতের জীবনে, আমাকে নিয়ে 15 পুরুষ, তার মধ্যে কীর্তন জগতে 2 পুরুষ, আমার বাবা আর আমি। আমার বাবা ছিল কীর্তন সম্রাট, এখনো তিনি আছেন। আজ 2 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক হয়ে বাড়িতে বসে আছে। যদিও জমিদার বংশ হলে কি হবে, আমি তো ভিখারি, আমি হরিনামের ফেরিওয়ালা। সকাল বেলায় ভিক্ষা চেয়েছি আপনাদের যোধ ঘনর সামনে, আর এখন আপনাদের চরণে ভিক্ষা চাইব ভুল ত্রুটি ক্ষমা চাওয়ার জন্য। রাধামণি থেকে আসা, গ্রামের নামটা যেন জলচোক না, ঘোলচোক, ঘোলচোক, কুরপাই। তা শুদ্ধ ভক্তের চরণে ভক্তিমতী প্রণাম জানালে এতে আমার অপরাধ হয় না। আপনারা তো অনেক শিক্ষা করেছেন, আমি তো মূর্খ মানুষ, আমি কোনোদিন পড়াশোনা করিনি। আমি ক্লাস 4 মাত্র পড়েছিলাম। মা সরস্বতী কৃপা করেছে, হচ্ছে। আমার বলতে তো লজ্জা নাই। তো আমার মা এখনো আমাকে, এই দেখবেন আজকে বাড়ি ফিরলে আগে আমার মা বেরিয়ে আসবে দরজাটা খুলে, দিয়ে এসে বলবে, কি রে জানোয়ার, কিছু খেটে এসছিস? এই তার ভাষা শুরু হয়ে গেল। কালকে যখন আমি আমার মাকে পুজো করব, আমি যতটা না কাঁদবো, দেবী তার চেয়ে বেশি কাঁদবে। আজকে তো আমার মাকে বোধন করা হয়েছে। আমাদের পূর্ববঙ্গের পুজো তো, দাদুর দাদুরা ছিল পূর্ববঙ্গে, তখন তো ভাগ হয়নি, এখন ভাগ হয়ে গেছে। এখন কলকাতাতে অনেক প্রপার্টি, সে কথা বলে লাভ নাই। আমার কি প্রপার্টি আছে আমি দেখাবো যে আমার 2 নয়ন দিয়ে জল আসে কিনা, এটাই তো আমার আসল প্রপার্টি। আর যেগুলো প্রপার্টি, এগুলো তো মায়া জগতের প্রপার্টি। এই প্রপার্টি দেখে আমার কোনো লাভ নাই। চলো আমি যেন কাঁদি, আর জগতে সবাইকে যেন কাঁদাতে পারি। নিতাই গৌর হরি বল হরি। আমার মা ভক্তি দেবী বলে, আরো কিছু জান রে খোকা, এই জন্য তোকে বলি জানো, আরো জানো, তোমার এখন কিছু জানা হয়নি। বাহ, চলো প্রেম সে বলো রাধা রানী কি। আমরা সবাই মিলে যাই, একটু হাতটা জড়ো করো। বৃন্দাবনে না গেলে আমাদের কোনো লীলাই যেতে নেই। বৃন্দাবন ধাম যমুনায়া পদস্কিনম শুদ্ধাস্ফটিত সংস্থাপনার্থায় কল্পবিক্ষ সুশোভিতম নানা বর্ণেনাঙ্গি কুসুমানামরেণ ভি পরিপূর্ণিতম ধ্যায়ত বৃন্দাবন রম্যভূমি গোবিন্দ স্থানম ভয়ম। আজ কেন যেন ফুলের বনে জাগল শিহরা, জাগল শিহরা। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরা, জাগল শিহরা। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার
গো মন যমুনায় কদম্ব তলা রাধা নামে উথল কড়া বাঁশরি বাজা কে যেন গো মন যমুনা কদম্ব তলা উথল করা রাধা নামে বাঁশরি বাজা বাঁশরি 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 কে যেন গো মন যমুনা কদম্ব তলায় উথল করা আজ রাধা নামে বাঁশরি বাজায় যেন আগমনী গান গাইছে পাখি আরে আগমনী গান গাইছে পাখি সেই কি রে বৃন্দা আরে জাগলো শ্রীহরণ আজ কেন গো ফুলের বনে জাগলো শিহরণ জাগলো শিহরণ প্রেম এসে বলে রাধা রানী কি জয়। এই জেলাটি ঘটেছিল মহারাষ্ট্রের অন্তর্গত করিমপুর গ্রামে। নাম ছিল একজন তার গোরা, কিন্তু গোরা যেদিন জন্ম হয়েছিল জমিদার বংশে, তাহলে আজ সেই জমিদার বংশে জন্ম নিল যেই ছেলেটা, নাম ছিল তার গোরা। আর গোরা কেন হলো না? গৌর বর্ণ বলে নাম ছিল তার গোরা। কিন্তু জন্মের দিনে তার মা মারা গেছে। দেখবেন যখন একটা ছেলের মা মারা যায়, সে ছেলেটা অনেক সুখী হয়, কিন্তু তাই না? কি গো, সুখী হয় না? হেই পাগলি, যার মা চলে যায় তার বাবা আবার বিয়ে করে, তার বাবাও কত সুখী থাকে। সুখী থাকে না তার বাবা? বাহ, এটাই চিরন্তন। গাছের প্রথম ফলটাই ভালো হয় আর শেষ ফলটাই ভালো হয়, মাঝখানে যে ফলগুলো এতটা ভালো হয় না। তা আজকে তার স্ত্রী মারা গেছে বলে, ভালোটা বাসাটা কেমন জিনিস দেখো, যে একজন আমার স্ত্রী চলে গেছে বলে আমি আবার বিবাহ করব, এটা ভালোবাসার লক্ষণ নয়। স্ত্রী যখন চলে গেছে তার অনশনের দিন ঘুরব, আমি কবে যাব, কৃষ্ণ নাম গাইব, কিন্তু তা বলে আমি আর দ্বিতীয়বার সংসার করব না। যারা কামের আগুনে ডুবে থাকে তারাই সংসার করে, মানে ও মরছে মরুক গিয়া, এটা আর একটা বিয়ে করি, ওটাও মরে মরুক গিয়া। হ্যাঁ, যারা 5 জায়গায় খায় আর কি, তাদেরকে বলা হয়। তো কারণটা কি হলো? যখন স্ত্রী মারা গেছে অমনি গোরার বাবার অন্তরটা ভেঙে গেল গো। আর গোরা তার মাকে জড়িয়ে কাঁদতে কাঁদতে গোরার বাবাও বিদায় নিল, অসহায় হয়ে গেল ছোট ছেলে একদিনের গোরা। পাড়া প্রতিবেশী অবাক হয়ে গেল, একটা ছেলের জন্য মা বাবা দুজনে চলে গেল। দেখবেন সুযোগের সন্ধান সৎ মানুষ এই ব্যবহারগুলো করে, সুযোগেই মানুষ থাকে।
আর যখন মানুষের সবগুলো হারিয়ে যায় তখনই মানুষ অনেক বিপদ আর হয়েছে। আজকে গোরা ছোট্ট ছেলে জন্ম হয়ে মা বাবা হারিয়েছে দেখে কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ আবার লুটপাট করছে। এনকালে কিছুটা দূরে একটা বুড়ি মা ছিল, বিধবা মা। তার না আছে স্বামী আর না আছে সন্তান। তিনি এসে ওই ছেলেটাকে ভিক্ষা চাইল গ্রামবাসীর কাছে। আমার তো কেউ নেই, এই ছেলেটাকে আমাকে দাও না গো, আমি একে আমার মতো করে গড়ে তুলব। বুড়ি, তুই ছেলে নিবি আর একদিন ছেলেকে বড় করে বলবি এই জমিদারের অংশ তার। না না না, বিষয় সম্পত্তির জন্য আমি মানুষ করব না। তাহলে তুমি কিসের জন্য মানুষ করবে? আমি কি জন্য মানুষ করব জানো? মানুষ করব শুধু একটি মা ডাক শোনার জন্য। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, আমার সকল দুঃখে প্রদীপ জেলে দিব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিলাম। কাঁদছে, গোরাকে নিয়ে চলে গেল দরিদ্র মাতা। মাতা কি করে, আর এদিকে বাবার দেহ, মাতার দেহ শ্মশানে জ্বালিয়ে দিল। ছোট্ট ছেলে গোরা, আর সেই মা যে নিয়ে গিয়েছিল, মা কি করে যেন মাটির ভাঁড় পেটায় আর রোদ্রুতে শুকনো করে আগুনে জ্বালায়। সেই মাটির ভাঁড়গুলো বাজারে বিক্রি করলে কিছু পয়সা পায়, তাতে জীবন যাপন করে। আর ছোট্ট গোড়াই একটু একটু করে বড় হয়েছে গো। আর মায়ের গলা জড়িয়ে ধরে বলে, ও মা, আমি বড় হয়ে না বড় গান গাইব। বড় গান গাইবি? সেটা আবার কেমন নেবা? ও আমার গান শুনে না মানুষ বড় খুশি হবে। হ্যাঁ রে খোকা, তুই কি গান শিখেছিস যে গান শুনে মানুষ খুশি হবে? তুই আমাকে একটু বল দেখি শুনি। গাইবো মা? হ্যাঁ গা। সুরে বাণী মালা দিয়ে কেন আমারে ছুঁইয়া ছিলে, ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 দিলে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে। সুরে বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোট
সে ফুলি শুকায় যায় বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায় যে ফুল ফোটালে সে ফুলি শুকায় যায় কি জানি আমার মন করে হায় হায় কি যে চেয়েছিল কেন তা নাই দিলে আমার ছুঁইয়াছিলে সুরে ও পানি মালা দিয়ে কেন আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে আমার ছুঁইয়াছিলে মা জড়িয়ে ধরে বলছি ওরে খোকা রে ওরে আমার গোরা রে তুই কবে থেকে এত সুন্দর গান শিখলি কই আমায় বললি না ও মা আমি আরো পাড়া ছেলেদের সঙ্গে না ঘোরাঘুরি করি ওরা পড়ে আমাকেও পড়ায় কি পড়ায় অ আ হসই দীর্ঘ হসই দীর্ঘ রি লি এ ওই ও ক খ গ ঘ আমি অনেক পড়া পড়েছি ও মা জানো আমি আরো কি শিখেছি কসব দেতে কৃষ্ণ মাতা আরে রসব দেতে রাধা মাতা রসব দেতে রাধা কসবে দেতে কৃষ্ণ পিতা রসবে দেতে রাধা গো রসবে দেতে রাধা যারা হরি নাম নাই করে তারা মায়ার জালে বাধা গো মায়ার জালে বাধা হরি বল হরি বল হরি নামে নাহি করে মায়ার জালে বাধা গো তারা মায়ার জালে বাধা মায়ার জালে যারা পড়েছে মনে মন মায়ার জালে যারা পড়েছে মায়ের জলে যারা পড়েছে মায়ের জলে যারা পড়েছে মায়ার জালে পড়লে কি হবে মায়ার জালে পড়লে তো লাভ হবে নাকি তাহলে মায়ার জালটা কেমন জানো জানা আছে কি বলে না বাবা মায়ার জালটা জানি না তাহলে মায়ার জালটা দেখো আপনাদের দেশে বেশিরভাগ ফুল চাষ হয় আর এই ফুল সারা দেশে ঘুরে ঘুরে বেড়ায় মানে ঘুরে বেড়ায় মানে এই ফুল সব দেশে গিয়ে পুজো হয়, তাই না তাহলে একটা ফুল চাষি ফুল চাষ করেছে প্রতিদিন তার ফুল নিয়ে চলে যায় একটা স্বর্গের হাতি একদিন হাতিকে ধরে ফেলেছে বলে তুমি আমার ফুল নিয়ে কোথায় যাও আমি গরিব মানুষ এই 5 কাঠা জায়গা আমার ফুল চাষ করলে সংসার চলে তুমি যদি আমার ফুল নিয়ে যাও আমি কি খেয়ে বাঁচবো বলে তাহলে কালকে তোদের নিয়ে যাব এই ফুল আমি কোথায় নিয়ে যাই তা বলে ঠিক আছে এখন বলতে বলে যদি কাউকে তুই বলবি না বলে ঠিক আছে আমি কাউকে বলবো না কাজের মাঝে কি হলো জানো পাড়ার একটা মেয়েকে বলে ফেলেছে তার স্ত্রী এখন যেই বলে ফেলেছে দুজনদের টিকিট আছে স্বামী আর স্ত্রী দুজনে যাবে স্বর্গে ফুল গোবিন্দের চরণে যায় কিনা আর ইন্দ্রদেবী শচী দেবী নিজে হাতে মালা গেঁথে ওই গোবিন্দের গলায় পরা এই সুন্দর ফুলের মালা আর সেই ফুল দেখতে গেলে তাহলে তোমাকে যেতে হবে তোমার ফুল আমি কোথায় নিয়ে যাই কাজে কিনা পাড়ার মেয়েটাকে যখন বলে ফেলেছে যে যেতে হবে তখন হাতি বলছে আমি একটু উড়ে যাচ্ছি তোমরা আমার পায়ে ধরে থাকবে মায়াটা দেখো মায়া কাকে বলে হেনকালে কি হয়েছে না ভগবত চিন্তা আর ভগবত প্রেম দুটো কিন্তু একই শুধু তফাৎটা কি ভগবত চিন্তাই করতে করতে যদি প্রেম আসে তাহলে ভালো না হলে প্রেম মানে জল নৌকো যদি জোয়ার না আসে নদীতে তাহলে নৌকো পাওয়া যাবে তাহলে জোয়ার আসলে নৌকো বাইবে আবার দেখবেন ভাটা হয়ে গেলে মাঝির চিন্তা হয় আবার কখন জোয়ার উঠবে নৌকো বাইবে আবার বেশি জোয়ার হলো ভয় লাগে যদি ঢেউ ওঠে নৌকো ডুবে যাবে আবার ভাটা পড়ে গেলে চরে যদি নৌকো লেগে যায় ডুবে যাবে ফেটে যাবে নৌকো ডুবে যাবে জল হলেও জ্বালা না হলেও জ্বালা হাতিটা উড়েছে একটু আর হাতিটা যে একটু উড়েছে উনি হাতিটা যে একটু উড়েছে কৃষক প্রথমে তার পায়ে ধরবে আর যেই কৃষক ধরেছে পায়ে কৃষকের পায়ে তার স্ত্রীর পায়ে ধরেছে ওই বনের সেই মেয়েটা পাড়ার মেয়েটা
ধরে হাতি আরামে আরামে যাচ্ছে, আর উপরে কি শীতল হাওয়া, নিচের একদম নিচের মেয়েটা বলছে দিদি গো কি সুন্দর হাওয়া লাগছে মোদের গায়ে, আর আমাদের যেন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু সর্বনাশ, তখন চাষির স্ত্রী বলছে আরে সর্বনাশ কিসে হলো? না দিদি গো তোমরা কবে আসবে আমাকে একবারও বললে না, আমি সবে মূলা তলা ফেলেছি। মজলিস হচ্ছে গো। মূলা তলা? বলে হ্যাঁ, বলে সবে মাত্র যদি একটু দুটো কলসি জল দিয়ে আসতাম, রাধামণির হাটে গিয়ে বিক্রি করতাম, ভালো দাম পেতাম। বলে দিদি গো তোর মূলা কত বড়? কিন্তু হাতি আগে ওঠার সময় বলেছে তোমরা কেউ হাত ছাড়বে না। সে বলছে আমার মূলা তো এত বড়। এই যে মায়া, মূলা মায়া, দুম হাই হাই করতে করতে এই ফুল চাষি স্ত্রী ধরতে গেল, সেও দুম। আর স্ত্রীকে না নিয়ে কেন আমি বৈকুণ্ঠে যাব? স্ত্রীকে ধরে নিয়ে আসি। কৃষক বোকা ধরতে গেল, সব বেটা তিন জায়গায় পড়ে গেল চাঁদবদনে। হরি বলো নিদাই গৌর হরি বল। এটাই হলো মায়া। আর মায়াটা কি যেন? মায়ার টান। এই যেমন আপনারা আমাকে মায়ায় বেঁধেছেন, আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ফুল নিয়ে গেছেন, গঙ্গার জল নিয়ে গেছেন, আমাকে ছড়িয়ে আনবেন। আমি ভগবান নাকি? না এরকম সব কীর্তনে আসলে করেন? হ্যাঁ কেন? কীর্তনিয়া ভগবান নাকি? দেখে ফুল ছড়িয়ে জল ছড়িয়ে আনতে হবে। এই ফুলটা কার জানো? এই ফুলটা ভগবানের। আমি কেন মালাটা পরলাম না? তোমাদের এই কষ্টের পয়সার মালা যদি আমার গোবিন্দ পরে, তাহলে মালার জীবনটাও ধন্য হবে, যে গেথেছে তার জীবন ধন্য হবে, যে গাছে ফুটেছে সে গাছের ধন্য হবে, আর যে কিনে নিয়ে এসে আমাকে দিল তার জীবনটাও ধন্য। কিন্তু এটা জানবেন, এই মালাটা যদি আমার গোবিন্দ পরে, গোবিন্দের মালা কিন্তু আমি আপনি সবাই পড়তে পারবো, কিন্তু আমি পরে নিলে কি আর ভগবানকে পরানো যাবে? তাই শালটাও দুই পা দিয়ে নিলাম না কেন বলুন তো? শালটা আমার ভগবানের গায়ে চড়া, আগে ও চড়বে, তারপরে যে নেয়নি। কত শাল পাচ্ছি, প্রতি প্যান্ডেলে শাল কত নিয়ে যাব। তাহলে এগুলো আমরা কি করব না? এইগুলো ভগবানকে নিবেদন করার পরে আমরাও আবার কোন মানুষজনকে দিয়ে দেব। না রে কি আমি দোকান করবো নাকি রাধামণিতে, শুধু শালের দোকান? হ্যাঁ একটা একটা রাখতে হয়, আমার একটা রেখেছি, এটা আবার কেউ কেউ লোভ করছে, দা এটা তোমার পুরনো হয়ে গেছে আমাকে দিয়ে দিও। চলো হাত মিলাও। তা সেই গোড়ায় আমার ভক্তদের সঙ্গে নিয়ে, বালকদের সঙ্গে নিয়ে আনন্দে নেচে বেড়ায় আর হরি কীর্তন করে। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে কি বলে যেন? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, মাধবায় কেশবায় নম। নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে, মধুর মধুর হরি নাম নেচে নেচে গায়ে রে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা, রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, এ ছয় গোসাই করি চরণ বন্ধ, এ ছয় গোসাই করি চরণ বন্ধ, যা হইতে বিঘ্ন নামে অবিষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ, এ ছয় গোসাই করি মুই তার দাস, এ ছয় গোসাই যার মুই তার দাস, দাসবার পদরে নমর পঞ্চগ্রাম, দাসবার পদরে নমর পঞ্চগ্রাম, এ
ছয় গোসাই যাবে ব্রজে কইল বা ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বা রাধা কৃষ্ণ নিত্যলীলা করিল প্রকাশ আরে রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে ওই তো বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওরে তার মনে তোমার মনে আর নিধুবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ওরে শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণবের পদে মজাইয়া মন ওরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণবের পাদ পদ্ম করিয়া নামে সংকীর্তন করে নরোত্তম দাস নাম সংকীর্তন করেন নরোত্তম দাস নাম সংকীর্তন করেন নরোত্তম দাস যে প্রার্থনা শুনে বৈষ্ণব বন্দনা শুনে ছোট ছোট বালকের হৃদয়গুলো গলে গেল মা মাটির ভাঁড় বাজারে বিক্রি করতে যায় আর গোরাও দেখতে দেখতে 9 বছর বয়স হয়ে গেছে মাটির ভাঁড় বিক্রি করে মায়ের সঙ্গে বাজার খেটে বাড়ি এসেছে আর বাড়ি এসে মা মা কি করেছে জানো একটা ভাঁড়ে করে রান্না করে মা ছেলে দুটো খেয়েছে খেয়ে দিয়ে বিশ্রাম করেছে মাঝ রাতে ঝড় বৃষ্টি শুরু আর মায়ের বুকের যন্ত্রণাটাও শুরু ঘুম ভেঙে গেল গোরা একই বজ্রপাত ঝড় জল না আমি এক্ষুনি যাব মা মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি গোরা তুই যাস না রে আমার যে যাওয়ার সময় হয়ে গেছে আমার যাওয়া সময় হলো দাও বছো আখি দুয়ার খোলো দাও আমার যাওয়া সময় হলো হাসি মুখে বিদায় দিতে দাও বিদায় ফোটে যে ফুল আধার রাতে ঝরে যায় ধুলায় ভোরে বেলাতে আমায় তারা ডাকছে সাথী আয় রে মোছো আখি দুয়ারে খোলো দাও বিদায় মা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি যাবো গোরা এই ঝড় জলের রাতে তুই যাস না ছুটছে বৈদ্য ডাক্তার বাবু একটু আমার মাকে দেখবে চলো চিৎকার করতে করতে ছুটছে আর ডাক্তারকে ডাকছে একবার আর গোবিন্দকে ডাকছে একবার ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো
জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি মাগো তোমার যুগল চরণে। তুমি ছাড়া কে বাসবে ভালো এই বিশ্ব সুন্দর ভবনে। তাই প্রণাম জানাই মাগো তোমার চরণে। একবার ভালো করো, ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু। যে সারা শরীর ভেজা অবস্থায় এত অধিক রাত্রে ডাক্তার উঠে পড়ে বলছে, গভীর রাতে কে ডাকিস রে? আমি গোরা, আমি গোরা কুমোর, গোরা কুমোর, গোরা কুমোর। একটু চলো না, আমার মা, তোর মা? আমার মায়ের শরীর খারাপ গো, বুকে যন্ত্রণা করছে। ডাক্তারবাবু একটু চলো না, আমার মাকে দিকে। পয়সা এনেছি, আমি দিয়ে দেবো। আমি মাটির ভাঁড় বানিয়ে বিক্রি করে আমি তোমার পয়সা। এখান থেকে চলে যা, রাতের বেলা ধারে দেখতে যাবো। ও ডাক্তারবাবু, আজ তুমি আমার মা বলে পয়সা চাইছো, আজ যদি তোমার মা হতো। ছোট্ট 9 বছরের ছেলে ডাক্তার বহু মানুষকে ইঞ্জেকশন দিয়ে ভালো করে, আজ ডাক্তারের হৃদয়ে ইঞ্জেকশন করলো গোরা কুমোর। তবে তুই দাঁড়া, ছুটে গিয়ে বাক্সটা নিয়ে ছুটছে দুজনে। ছুটতে ছুটতে যখন বাড়ি আসলো, ঝড়ও থেমে গেল গো। পাড়া প্রতিবেশী জানতে পারলো, সকলে ছুটে আসলো। তাল পাতার পর্ণ কুটির, সারা কুটিরটা জল জলমগ্ন। মা অনেক আগেই গোরাকে ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে পালিয়ে গেছে। ডাক্তারবাবু এসে নাড়িটা হাত দিয়ে দেখে গোরার মার বেঁচে নেই। নিজে লজ্জিত হয়ে গেলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমার মা কেমন আছে গো? আমার মা বোধহয় ঘুমিয়েছে না? ঠিক বলেছিস, তোর মা ঘুমিয়ে গেছে, কিন্তু তোর মার কোনোদিন ঘুম থেকে উঠে তোকে খোকা বলে ডাকবে না। যে সময়টা আমি তোর জন্য নষ্ট করেছি, ওই সময়টুকু যদি আমি নষ্ট না করে ছুটে আসতাম, বোধহয় পারতাম তোর মাকে আমি বাঁচাতে। গোরা মাকে জড়িয়ে কাঁদেছে। মা, তবে কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি কি ক্ষতি করেছি তোমার, তুমি আমাকে ফেলে চলে গেলে? পাড়া প্রতিবেশী বলছে, গোরা রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো না। তুই যাকে আজ মা বলে ডাকছিস, যে তোর মা বটে, তোর গর্ভধারিণী মা নয় রে। তোর গর্ভধারিণী মা যে জন্মের দিনেই চলে গেছে। মাথায় নিয়েছে কাষ্টের বোঝা। গোরা চলছে আগে আগে, আর পেছন থেকে বলো হরি হরি বল বলে সকল মানুষ চলছে। বিধি ওরে কি লিখেছি, কখন কারিব বিধি ওরে কি লিখেছে,
গেছে কখন কার মরণ। কেউ বা থাকে রাজপ্রাসাদে, কেউ বা ভিখারি, আবার কেউ বা ডাকে দয়াল হরি দা চরণ তরি। এই জীবনের হিসেব লিখে, এই জীবনের হিসেব নিকে এবারে রাখিস রে স্মরণ। বিধি রে কি লিখেছে কখন কার মরণ। বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ। বিধি ওরে কে লিখেছিস কখন কার মরণ। চিতায় গিয়ে শ্মশানে গিয়ে চিতা সাজিয়ে মাকে তুলে দিয়েছে, আর মুখাগ্নি করেছে গোরা কোমর। দাও দাও করে চিতাটা জ্বলছে, আর গোরা কোমরের মনে কি ভাবনা এসে গেল, আমার যখন কেউ নেই আমিও থাকবো না। এই বলে ঝাঁপ দিতে গেল চিতার। আর একজন মানুষ জানতে পেরে জড়িয়ে ধরে বলছে, কি করছো গোরা, এটা করতে নেই। তুমি জানো তুমি আমাদের সেই প্রেমের সন্তান, যার কৃষ্ণ নাম শুনে আমাদের মন প্রাণ খুশি হয়। আর যদি তুমি চলে যাও গোরা, আমাদের কে কৃষ্ণ নাম শোনাবে? তাছাড়া আত্মাকে হত্যা করতে না। তোমরা ঠিক বলেছ, খানিক পরে তো তোমরা সবাই চলে যাবে, আর আমাকে একাই থাকতে। তাই আমি আমার মাকে বলেছি, মা আমার দেহ পিঞ্জরের খাঁচাটা আমি খুলে দিয়েছি, তুমি আমাকে নিয়ে চলো। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে জানিল আকাশে যাই, যারে জানিল গগনে যাই, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। প্রেম এসে বলো রাধা রানী কি।
হিংসা বিবাদ লোক কবি বেদে চিতাতে সব শেষ। আরে চিতাতে সব শেষ, এই তো জীবন। এত মারামারি, এত হিংসা, এত ক্ষোভ বিদ্বেষ, সামান্য একটু জায়গা নিয়ে ভাইয়ের সঙ্গে ভাইয়ের শত্রুতা, সব শেষ দেখা হবে কিন্তু চিতায়। যে রাজা তাকে পোড়ালো তার আগুনটা লাল, যে ভিখারি তাকে পোড়ালো তার চিতার আগুনটাও লাল, কালো হয় না। এটাই তো নিয়ম। একটা মাটিতে অনেকগুলো গাছ পোতা হয়, অনেকগুলো গাছ লাগানো হয়, লঙ্কা গাছে লঙ্কা হয়, আলু গাছে আলু হয়, শুধু স্বাদটা যে যার আলাদা হয়। মাটি কিন্তু একটা, বীজ অনুযায়ী গাছ হয়। তাই আজ ভারতবর্ষের ভূমিতে আমরা প্রত্যেকটি মানুষ মাতৃ থেকে বঞ্চিত হয়ে গেলাম। মা কারোর থেকেও সে সেবা পায় না। আর গোড়া কুমোর মা হারিয়ে যে যন্ত্রণাটা পেয়েছে, এটা যদি আমাদের মধ্যে হতো তবেই আমাদের অনুশোচনার চেতনার বোধ আসত। তাই গোড়া কাঁদতে কাঁদতে বাড়ি আসলো। আর কাঁদতে কাঁদতে বাড়ি এসে গোড়া দেখতে দেখতে আদ্য সাধ্য ক্রিয়া ভিক্ষা করে করে মায়ের সাধ্য সমাপ্ত করলো। ছোট্ট 9 বছরের ছেলে মাটির কি আর ভাঁড় বানাতে পারে গো? যত কিঞ্চিৎ যেমন করে বানায়, মা যেমন করে রৌদ্রুতে দিত, আগুনে দিত, পরের দিন ঝুড়িতে করে মাথায় করে গোড়া নিয়ে যেত বাজারে। তার মাটির ভাঁড়গুলো ভালো নয় বলে মানুষ ভালো পয়সা দিত না। কিন্তু গোড়া যখন প্রতিদিন বানাতে বানাতে যখন বয়সটা হয়ে গেল, তখন গোড়ার মাটির ভাঁড় নেওয়ার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। কুমোরদের জিজ্ঞাসা করতো, গোড়া কুমোর আসেনি মাটির ভাঁড় নিয়ে? বলছো আসবে একটু দেরি করে। কেন দেরি করে আসে বলো তো? কেন আমাদের গুলো তো আছে, নাও না। তোমাদের এগুলো ভালো নাকি? আমার গোড়া কুমোরের মাটির ভাঁড়টা ভালো। গোড়াও যেমন লাল, আর তার মাটির ভাঁড় গুলো খুব লাল। গোড়া কুমোর মাটির ভাঁড় বিক্রি করত, আর সেই মাটির ভাঁড় টাকা নিজে কিছু রাখতো খাওয়ার জন্য, আর বাকি টাকা সকলকে দান করে দিত। বাহ! গোড়ার ভাব কান্তি দেখে কি করলো জানো? সেই গ্রামের একজন মানুষ গোড়ার বাড়িতে এসে সকাল বেলায় এসে বলছে, গোড়া রে, ওরে মোদের মনে আশা জাগে, মোদের মনে আশা জাগে। মতির মনে আশা জাগে, আরে মতির মনে আশা জাগে। বলো কি ভাই আশা? আশা জেগেছে অন্তরে গো, তোমার কি ভাই আশা জেগেছে অন্তরে? বলো বলো কি বাজ আশা জেগেছে অন্তরে গো, বলো কি বাজ আশা জাগেছে অন্তরে। বলো না আমায়, বলো না আমায়, আরে বলো না আমায়, বলো না আমায়, তোমার কি ভাই আশা জাগে অন্তরে?
আজ বলো না আমায়, বলো না একটা ভালো মেয়ে দেখেছি, তোর সঙ্গে বিয়ে দেব। কি বিয়ে? দেখছো না আমার বাড়িটা কত বড়? বাড়ির ভেতরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়। এত বড় আকাশটাকে ধরিলে জোছনা, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাকে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। আনমনা হলে হবে? এত বড় আকাশটাকে ধরলে জোছনা, ও গো চাঁদেরা তেরি নীলা বোঝা যায়। এই তো ভবের খেলা, জোড়ায় সারা মেলা। গুনি গুনিয়ে গান শুনিয়ে কেন করো গো খেলা? সুরের ঘরে গো বধূ আমায় পেলো না। এত বড় আকাশে তাতে ধরিলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। এত বড় আকাশটাতে ধরলে জোছনায়, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝা যায়। তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমায় আমি প্রণাম করি, তোমার কথা শুনে তোমায় আমরা প্রণাম করি, কথা শুনে তোমায় আমি প্রণাম করি। কেন কি হয়েছে? আমার প্রণাম করবি কেন? আমার চাল নাই, আমার চুলো নাই, একটাই মাত্র মাটির ভাঁড়, তাতেই আমি নিজে রান্না করে দুটো কেবলমাত্র অন্ন পাই। তুমি জানো যাদের আমি আনবো বাবা, তাকে যদি সময় মতো দুটো না খেতে দিতে পারি, কেন পাপে আমি ডুবে যাব, পাপে আমি ডুবে যাব। অগ্নি সাক্ষী করে যারে কোলে করিব, না দিতে পারলে পাপে আমি ডুবে যাব। যাতে আমি গৃহে জানিব, পাপে আমি ডুবে যাব। যাব আমার বিয়ে করার দরকার নেই, আমি অনেক ভালোই আছি। বলে গোরা আমি তোর সব কথা বুঝেছি, তুই সারাদিন মাঠে মাটি চটকিয়ে মূর্তি বানালি, আর সেই মাটির ভাঁড়কে বাজারে বিক্রি করতে গেলি, বিক্রি করে সেই বিকেল বেলায় রান্না করে ভাত খেলি। এমনি করে কতদিন থাকবি গোরা? তার যদি তোর কাছে স্ত্রী থাকে, তুই বাজারে চলে গেলেও সে রান্না করে রাখবে, এসে তোর সেবা করে একটু বিশ্রাম করতে পারবি। আর কাউকে বলেছো নাকি? এত মাথা নিয়ে ঘুমাও কি করে? কেন কোথাও দেখেছো আমি কোনো মেয়ের সঙ্গে কথা বলেছি? আরে না, সেটা বলছি না। দেখ গোরা, মেয়েটা কিন্তু খুব ভালো। ভালো মানে দেখতে ভালো না গুণে ভালো? হ্যাঁ কি গো, দেখতে ভালো না গুণে ভালো? রূপে ভালো হলে হবে না, গুণে ভালো হতে হবে। রূপবতী কন্যা আপনি 100টার 100টা পাবেন। এখন যা বিউটি পার্লার এসেছে, কালো মেয়েকে ফর্সা করে দেবে। কিন্তু কোন বিউটি পার্লার বা কোন বাজারে গেলে আপনি একটা ভালো কন্যা খুঁজে পাবেন, একটা ভালো ছেলে খুঁজে পাবেন। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ট্রানজাকশন আছে। আর এই বিশ্ব চরাচরটা এত মধুময়, যে মধুময়েতে আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু কৃষ্ণ প্রেমে ডুবতে হবে। আর কৃষ্ণ প্রেমে ডুবে যাওয়ার প্রথম সাথী হলো স্ত্রী। এই জন্য সুস্ত্রী দরকার হয়। কৃষ্ণ ভজনে
সুস্ত্রী দরকার হয়। যেমন আপনি প্রসাদী আপনার স্ত্রী মাছ খায়, তাহলে হবে? বাহ। আপনি প্রসাদী আপনার স্বামী ডিম খায়, হবে? আপনাদের দেশে ঘরে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজোর কমিটি আগে কোন দোকানটা বসায়? না, আগে সেটা করেনি। তারা পেটি কিনে নিয়ে এসে ঠিক দুর্গা ঠাকুরের নিচে রাখছে। একটি বিশেষ ঘোষণা সকল ভক্তবৃন্দদের বলছি, আপনারা একটু ধীরে ধীরে আসবেন, মায়েদেরকে একটু সাইড করে দেবেন, মায়েদেরকে আগে প্রতিমা দর্শন করতে দেন, আর বাবারা একটা সাইডে আসবেন। যারা স্বেচ্ছাসেবক আছো, ভলেন্টার আছো, একটু মায়েদের দিকটা লক্ষ্য করো। সে খুব খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে একটু ব্যাস দিয়ে কথা বলছে। স্বেচ্ছাসেবক বলছে, শালা আমরা এখানে মরছি আর সে সেখানে খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখবেন দুর্গাপুজো আমরা যদি বলি যে আমাদের দুর্গাপুজো 5টা দিন আমাদের একটু ভালো করে থাকতে হয়, একটু শুদ্ধ খাবার খেতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আপনারা অষ্টমীর দিনে কেন, সপ্তমীর দিনে কেন, নবমীর দিনে কেন মাছ চিংড়ি খাচ্ছেন? বলতে আমরা তো খাইনি। তাহলে তোমরা যদি না খাও, তাহলে মেলায় যে এগ রোল চাউমিনের দোকানগুলো বসে, ওগুলো কি নিজেরা ভাজে নিজেরা খায়? হ্যাঁ না বলবেন তো? আমাকে ডেকেছেন বলে, যে আমাকে অর্থ দিয়েছেন বলে এই নয় যে প্রহ্লাদকে আপনারা কিনে নিয়েছেন। আমি যেটা সত্য সেটাই তুলে দিয়ে যাব। আজকে অন্যান্য ধর্মের মানুষ আমাদের ঘৃণা করে কেন জানো? আমাদের চরিত্রগুলো দেখে। ধূপের ঠোঙায় ভগবানের ছবি দেখে বেশি বিক্রি হবে, আর ধূপের ঠোঙার বিক্রি হয়ে গেলে ঠোঙাটা ঢোকার যখন ধূপটা জ্বালানো, সে ঠোঙাটাকে ফেলে দিয়েছে। মানুষ আবেগে একটু পরে দেখবেন আমাকে ভিক্ষা দেওয়ার জন্য সবাই সে মারিয়ে চলে আসবে সেই ধূপের ঠোঙার উপর দিয়ে। তাহলে আপনাদের ভক্তি কোথায়? যার কীর্তন এতক্ষণ শুনলেন, সেই ঠোঙায় ছবিটাকে মারিয়ে চলে আসছে। বলে বাবা আমরা দেখিনি। কেন দেখবেন না? তোমার তো চোখ আছে, তুমি কেন দেখবে না? এই তো আমাদের ভক্তির ভালোবাসা। এমন ভালোবাসলে ঈশ্বরকে পাওয়া যায় না। আচ্ছা বলুন, যে দুগ্ধ খাওয়ার জন্য ভগবান কৃষ্ণ পাগল হয়ে গেল, কালকে গণেশ চতুর্দশী, আপনারা হিসাব করে দেখবেন যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসবে, সেও কিন্তু গরুর পায়খানার পেচ্ছাপ প্রথমে নেবে। আমাদের পায়খানা পেচ্ছাপ নেবে? আমাদের পায়খানা পেচ্ছাপ গোবিন্দের সেবাই লাগবে না? তাহলে গরুর পায়খানা পেচ্ছাপ প্রথমে নিল, তারপরে কি নিল? দুধ, তারপরে নিল দধি, তারপরে নিল ঘিত। কটা হলো? গুনে নেন আরেকবার। গরুর পেচ্ছাপ, গরুর পায়খানা, কটা হলো? দুধ আর দধি আর ঘি। একে কি বলা হয়? পঞ্চামৃত। পঞ্চগব্য। এই পঞ্চদ্রব্য না হলে ঘট উঠবে না। তাহলে যে গরুর পায়খানাটাও গোবিন্দ ভালোবাসে, বাহ, যে গরুর পেচ্ছাপটাকে গোবিন্দ ভালোবাসে, যে গরুর উচিষ্ঠ দুগ্ধটাকেও তিনি ভালোবাসে, আজকে সেই গরুটাকে বৃদ্ধকালে মুসলমানকে বিক্রি করে তোমাদের বিবেকে লাগে না? তোমরা নাকি সকলে কীর্তন শোনো, বড় বড় কীর্তনে কে আনো, আর মুসলমানকে ঘৃণা করে তোরা গোমাংস খাস। কবে জাগবেন আপনারা? এখনো ঘুমিয়ে আছেন। হিন্দুকে জাগতে হবে। হিন্দু যদি না জাগে, এবারে আপনারা মরবেন। তাহলে আপনি মরলে কি আমি বাঁচবো? আমিও মরবো। আমি গান বন্ধ করে দেবো। কেন? মার খেয়ে মরবো। সঙ্গদোষে গ্রাম পাপ।
তোমার দেশে গান করেছি, যদি আমি ফিরতে না পারলাম তাহলে আমার গান করতে এসে দরকারটা কি? দুটো বাচ্চাকে সারেগামা শেখাবো, যেই হলো হলো বাবা, আমার লোক দরকার নেই, আমার বেঁচে থাকাটাই ভালো। কেন না, আজ থেকে 540 বৎসর পূর্বে নবাব হোসেন শাহ রাজ্যেতে হরিনাম হওয়া যেত না উচ্চস্বরে, সেটা মহাপ্রভু এসে বন্ধ করে উচ্চস্বরে হরিনাম প্রচার করেছিলেন। আবার সেই শাসন শুরু হয়ে যাচ্ছে। দেখুন, আপনি উচ্চস্বরে দুর্গাপুজোর মাইক বাজাতে পারবেন না, কাছে যদি মসজিদের আজান চলে। হিসাব করে দেখবেন, একটা মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর ছেলেকে মারে, আর 5টা মুসলমানের ছেলে তাকে জড়িয়ে ধরে, আর হিন্দুগুলো দেখে দেখে পালিয়ে যায়, ওকে মারছে মারুক, আমিও পালিয়ে যাই বাবা। কিন্তু তুই যেদিন খাবি। কিন্তু একটা মুসলমানের ছেলেকে যদি একটা হিন্দুর ছেলে মেরে দেয়, 5টা মুসলমান ছেড়ে কেন পাড়াটা ভেঙে ছুটে আসে ওই হিন্দুর ছেলেটাকে মারার জন্য। তারা প্রতি শুক্রবার মাদ্রাসাতে যায়, মসজিদে যায়, আল্লাহর কাছে কি ক্লাস করে তারাই একমাত্র জানে। কিন্তু তোমরা করো যে কোনো একটা বারে ছোট ছোট বাচ্চাকে নিয়ে একটু গীতা পাঠ করা। তোমরা তো পশ্চিম বাংলাকে লন্ডন করবে বলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাই মিলিয়েছে। আমি কোনো রাজনীতির কথা বলছি না। কিছুদিন আগে আমরা খবর কাগজ, আমার কাছে খবর কাগজ গুছানো আছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পশ্চিম বাংলাকে লন্ডন বানিয়ে দিয়ে যাবো। আরে যে দেশে ব্যাংকের ম্যানেজার সামান্য একটা পেনের লোভ ছাড়তে পারে না, দড়ি দিয়ে বেঁধে রাখে যদি কেউ নিয়ে পালিয়ে যায়। এত সুন্দর পৃথিবীতে জল থাকতে থাকতে থুতু দিয়ে টাকা গোনা হয় ব্যাংকে, লক্ষ লক্ষ টাকা, যে টাকার মর্যাদা রাখে না, সেই দেশ লন্ডন হবে? যে দেশের মানুষ এত শিক্ষিত, ফাঁকে যদি একটা ল্যাম্প পোস্টে লাইট বাঁধা থাকে, আস্তে করে সুইচ অফ করে ছুটে গিয়ে ল্যাম্পটা চুরি করে নিয়ে পালিয়ে যায়, সেই দেশ লন্ডন হবে? আমি কোন রাজনীতিকে ঘৃণা করছি না। আজকে সমাজ কতটা দূষিত হয়েছে আপনারা জানেন না। যেই দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম হয়েছে, সেই দেশে নারী হত্যা হয় খবর কাগজে প্রতিদিন দেখা যায়, নারী ধর্ষিত হয়, অত তার কোনো বিচারই হয় না। তাহলে আসবে তো সেই যুগ, যদি এখনো আপনারা না জাগেন, এরপরে কিন্তু আমাদের বড় কষ্ট আছে। একটা মানুষ জেগে ঘুমায় আর একটা মানুষ ঘুমিয়ে ঘুমায়। তো যে জেগে ঘুমায় তার মতো মহাপাপী কেউ নেই। দেখবেন আপনাদের ভোট আসলে সকলে রাজনীতির পতাকা নিয়ে ছুটেন, কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস। কিন্তু প্রতিদিন কেউ করেন বাড়ির বাচ্চাদের নিয়ে সকালবেলায় খোল করতাল নিয়ে একটু মিছিল করতে? ঠান্ডা লাগছে, ঠান্ডায় কেউ উঠে বাবা? তাই কোন রাজনীতির দল ঘোষণা করে দেবো আজকে যারা মিছিলে এই জায়গা থেকে এই জায়গায় যাবে তারা প্রতিজন মানুষ 1000 টাকা করে পাবে, তখন ঠান্ডা পালিয়ে গেছে। নাকি ভুল বললাম? কষ্ট পাবেন আপনারা ঠিকই, কিন্তু আমি সত্য ছাড়া পাবো, গায়ে লাগার জন্য বলবো, যাতে আপনারা না আমাকে ডাকেন, আমি সেই রাস্তা করে দিয়ে যাব। হ্যাঁ, কালকে তার বাড়ির মেয়ে হত্যা হয়েছে, এরপরে তোমার বাড়ির হবে, আর তুমি দেখবে কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কালকে তার মেয়ে রাতের বেলা হয়েছে, তোমার মেয়ে দিনের বেলায় হবে। এই জন্য হিন্দু জাগো, হিন্দু জাগো, সনাতনী জাগো, না হলে বিপদ আছে সামনে। কি আমরা তো কদিন আগে গান করে আসলাম বেলডাঙ্গা থেকে, বাবরি মসজিদ হবে বলে কি ইটে কাঁড়ি করে ফেলেছে। একটা মুসলমান আহ্বায় বলে দিল যে এই জায়গায় আমাদের বাবরি মসজিদ হবে, লক্ষ লক্ষ মানুষ তারা এক চিত্তে ইট বালি টনচিপ নিয়ে হাজির মসজিদ বানাবে বলে। কই তোমার হিন্দু কে আছো বলো তো, এই জায়গায় একটা মন্দির হোক, কেউ একটু সাহায্য করো। না বাবা আমার পয়সা নেই। কি আপনারা বলেন না? আমি কোন জাতিকে ঘৃণা করছি না, কিন্তু কথাটা বলছি তাদের সংগঠনটা দেখুন, তাদের ঐক্যটা দেখুন, আর আমাদের ঐক্যটা কোথায় হারিয়ে গেছে।
অথচ আমরা কত প্রাচীন ধর্মের মানুষ, সনাতনী। সনাতনী আজ একদম টিন ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, জমিদার বলে না, বলে আমার জমিদার যাই যাক আমার স্টাইলটা থাকে। একবার করে হয়তো ভাত খাচ্ছে আর জোটে না, কিন্তু তার স্টাইল আছে। লোক দেখলে বলে জমিদার যাচ্ছে। নিতাই গৌর হরি বল। তাই বলি সত্য সনাতনে যে যেমন রাজনীতি করুন তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ধর্মনীতিটাকে ভালোবাসুন। ধর্মটাকে যদি ভালো রাখতে চান তাহলে আপনাদের এক হতে হবে, না হলে কিন্তু পরে অনেক কষ্ট পেতে হবে। গোরা কুমার বলছে আমি বিয়ে করব, কিন্তু বিয়ে করব সেই মেয়ে যদি আমার মতো না হয়। বলে তুমি আগে দেখবে চলো, যদি দেখা লাগে ভালো লাগে তাহলে বিয়ে করবে, নালে করার দরকার নাই। এই বলে গোরা কুমার মেয়ে দেখতে গেল। আহা, মেয়েটা দেখতেও যেমন রূপসী আর গুণে তেমন গুণশ্রী। আর মেয়েটাকে দেখে ছুটে গিয়ে গোরা কুমার প্রণাম করছে মেয়েকে। কি করছো? তুমি চরণটা সরিয়ে নিও না। আমি গ্রামের মানুষের কথা শুনে তোমার প্রতি একটা খারাপ ভাবনা ভেবেছিলাম, কিন্তু তোমার মতো স্ত্রী যদি কারোর ঘরে থাকে, সেই বংশ উন্নতির লাভ পায়, তার বংশ পরম্পরা মুক্তির উদ্দেশ্য দেখে। তা দেখে তুমি কি দেখে বুঝলে? বলে আমি তোমার নয়ন দেখে বুঝেছি। আহা, তোমার নাম কি বলতে পারো? আমার নাম গোরা কুমার। তোমার নাম? আমার নাম লক্ষ্মী প্রিয়া। বাহ, কি সুন্দর নাম। আমি বিবাহ করব এই বলে আয়োজন করলেন বিবাহের। আজ আর হবে না, লগ্ন নাই, আগামী দিন হবে। এই বলে পরের দিন সকালে বেলায় গাত্র হলুদ মেয়ের কাছে গেল। সেই হলুদ গিয়ে পুনরায় মেয়ে মাখালো, ছেলের মাখানো উচিষ্ট মেয়ে মাখলো, স্নান হয়ে গেল। এইবারে পালকিতে চলছে গো। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ওরে পালকি চলে গগন তলে, পালকি চলে গগন তলে, অরুণ তলে তরুণ তলে, অরুণ তলে তরুণ তলে। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে। ওরে পালকিতে বড় চলেছে, এবার মজা লেগেছে। আরে পালকিতে বাড়ি চলেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। বর্ষা যাইয়া টুপুর মাথায় যায় না তারে চেনা গো। আরে বর্ষা যায় চুপুর মাথায় যায় না তারে চেনা গো। ওরা কুমার ভুল করছে, তোরা ভুল করবি না, বিয়ে করবি না। গানটা আছে ভালো করে শুনে নিবি। হায় গায়ে সাথে পাকে বাধা পড়ো না, এক দুটা পা বেশি হলে ক্ষতি হবে না। সোলার টুপি মাথায় দেবে, ওজন করে দেখো সোলার টুপি লোহা।